অনেক সময় একটু ভুলের কারণে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে যায়। তো যদি ভুল নাম্বারে টাকা চলে যায় তাহলে আপনি ভুলেও যে ব্যক্তির কাছে টাকাটা পাঠিয়েছেন তাকে কিন্তু আপনি কল করবেন না। কারণটা হচ্ছে, যদি আপনি কল করেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা সেটা সে তুলে নিয়ে যাবে। তা আপনাকে একটু টেকনিক অবলম্বন করে সে টাকাটাকে ফিরিয়ে আনতে হবে। তো যদি আপনি ভুল নাম্বারে টাকা চলে যায় এবং যদি ওই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একভাবে প্রসেসটা করবেন। আর যদি হচ্ছে ওই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু অন্যভাবে কাজটা করতে হবে। তো চলুন আমরা টাকা পাঠাই বিকাশে, একটা ভুল নাম্বারে টাকা পাঠাই। টাকা পাঠানোর পর তো আমি আমার বিকাশ অ্যাপে লগ ইন করলাম। লগ ইন করার পর আমার ব্যালেন্সটাকে আগে আমি একটু আপনাদের দেখাই যে আমার কত টাকা ব্যালেন্স। 503 টাকা ব্যালেন্স রয়েছে এখানে। তো আমি 100 টাকা ধরুন এমন একটা নাম্বারে পাঠাবো যে নাম্বারে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নেই। ধরুন আমি একটা নাম্বার সিলেক্ট করি, আমার যে লিস্ট আছে নাম্বারের সেখান থেকে আমি একটা নাম্বার সিলেক্ট করি। এই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট নাই। আমি ধরুন এখানে 100 টাকা সেন্ড করব। তো আমি 100 টাকা এখানে লিখি, 100 টাকা লিখে সেটা আমি সেন্ড করে দেব। আমার পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দেওয়ার পর একটু ধৈর্য ধরুন। পিন নাম্বারটা দেওয়ার পর আমি এখানে ট্যাপ করে সেটাকে সেন্ড করে দিলাম। এই নাম্বারটাতে সেন্ড করে দেওয়ার পর আমি যেহেতু এই নাম্বারটাতে সেন্ড করেছি সেই নাম্বারটাতে বিকাশ নেই, আমি এই টাকাটাকে আবার ক্যান্সেল করে ফিরিয়ে আনতে পারব। তো আমাকে একটু অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে, আর যদি এই নাম্বারে ভুলে টাকা চলে যায় এবং বিকাশ অ্যাকাউন্ট নাও থাকে 3 দিনের মধ্যে সে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে টাকাটা উইথড্র করে ফেলতে পারবে। তো আপনি ফোন না করে বরঞ্চ আপনি এইভাবেই টাকাটা ফিরিয়ে আনতে পারবেন। তো আমি এখান থেকে সেন্ড অপশানে চলে যাব। সেন্ড অপশানে চলে যাওয়ার পর এখানে যে টাকাটা ছিল, এখানে দেখুন একটা অপশান চলে আসছে যে বাতিলে একটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে একটা মেসেজ দিয়েছিল, দেখুন আমি ইয়েস দেওয়ার পর আমার টাকাটা আবার রিসেন্ড হয়ে গিয়েছে, আবার 100 টাকা আবার আমাকে ব্যাক দিয়েছে। তো এটা আমি সহজে কিন্তু আমি টাকাটা ব্যাক পেয়েছি। তো আমি ব্যালেন্সটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি টাকাটা ব্যাক পেয়েছি কিনা। তো আমি ব্যালেন্সটা চেক করি। ব্যালেন্সে ট্যাপ করার পর দেখুন আবার 503 টাকা ব্যালেন্স আমার রয়েছে। সো এইভাবে কিন্তু আপনার টাকা ফেরত নিয়ে আসতে পারবেন খুব সহজে। আর যদি এমন কাউকে আপনি টাকাটা সেন্ড করে ফেলেন বিকাশে থেকে ভুলে, অর্থাৎ যার অ্যাকাউন্ট খোলা রয়েছে বিকাশে, তাহলে আপনি প্রথমে তাকে ফোন না করে আপনি থানায় একটা জিডি করবেন। থানায় একটা জিডি করে এই জিডির কপিটা নিয়ে আপনি বিকাশ যে কাস্টমার সেন্টার রয়েছে সেখানে আসবেন। সেখানে আসার পর আপনি আপনার সমস্ত ডকুমেন্ট এবং জিডির কপিটা দিয়ে তাদের মাধ্যমে একটা নোটিফাই করে নেবেন এবং তারা তাৎক্ষণিকভাবে যে অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে সেই অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে। ব্লক করে দেওয়ার পর সেন্ডারের সাথে তারা যোগাযোগ করবে। যোগাযোগ করার পর তারা বলবে যে ওই টাকা যদি আপনার হয় তাহলে আপনি যোগাযোগ করুন বিকাশ অ্যাকাউন্ট এজেন্টের সাথে, আর যদি না হয় আপনার টাকাটা কার, এটা অনেক জেরা করবে। জেরা করার পর যদি ওই ব্যক্তি রাজি হয় তাহলে একটা হিসাব, আর যদি ওই ব্যক্তি রাজি না হয়, 1 সপ্তাহের মধ্যে সেখানে না আসে, তাহলে 6 মাসের মধ্যে আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার ফেরত পাঠাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে